বন্ধুগণ, আমরা ধারাবাহিকভাবে অল্প সংখ্যক শ্রমিক হলেও আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আমরা পরিষ্কারভাবে বলেছি, অবিলম্বে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সকল পাটকল চালু করতে হবে। আমরা এও দাবি তুলেছি, আপনারা জানেন খালিশপুর, দৌলতপুর সহ 5টি পাটকলের শ্রমিকরা একটি পয়সাও পায়নি। আমরা দাবি তুলেছি 5টি পাটকলের শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ করতে হবে। অন্যান্য শ্রমিকদেরও যে সকল পাওনা রয়েছে সেগুলো পরিশোধ করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা আশা করেছিলাম বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এই 26টি পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করার উদ্যোগ নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত 4 মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ আমরা খেয়াল করছি না, বরং একের পর এক বিলগুলো বেসরকারি মালিকানায় লিজ তারা দিচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন এই খালিশপুর জুট মিল লিজ দেওয়া হয়েছে এবং খুবই সম্প্রতি এশিয়ার বৃহত্তম জুট মিল কিষান জুট মিল তারা লিজ দিয়েছে বেসরকারি মালিকানায়। প্রিয় বন্ধুগণ, প্ল্যাটিনাম লিজ দিয়ে তারা পাইতারা করছে। আমরা পাটমন্ত্রীর উদ্দেশ্যে পরিষ্কার করে বলতে চাই, এই যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালুর যে দাবি, এই দাবি শ্রমিকদের দীর্ঘদিনের দাবি। এই দাবি আপনাদের বাস্তবায়ন করতে হবে, কারণ নির্বাচনের আগে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানে স্পষ্টভাবে বলেছিলেন পাটকল, চিনিকল আপনারা চালু করবেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই লক্ষণ দেখছি না, বরং উল্টো কথাই হাঁটছেন। আমরা আপনাদের সকলের মুখপাত্র হয়ে একটি কথা বলতে চাই, অবিলম্বে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সকল পাটকল চালু করতে হবে এবং যে সকল মিলের শ্রমিকরা এখনো পর্যন্ত তাদের পাওনা অর্থ পায়নি সে সকল অর্থ পরিশোধ করতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে হয়তো আমরা কম সংখ্যক শ্রমিক এখানে সমবেত হয়েছি, কিন্তু স্পষ্ট করে বলতে চাই আমরা আপনাদের নিয়ে সংগঠিত হতে চাই এবং আগামী দিনে ঢাকায় একটা সেমিনারের মধ্য দিয়ে সরকারকে আমরা বুঝিয়ে দিতে চাই যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকল চালু করার মধ্য দিয়ে পাটকলগুলো লাভজনক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। বন্ধুগণ, আমাদের সেই সেমিনারের দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আজকে এটুকু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।